हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो और आमिও खूब भालो आछि। सकाल सकाल चले एसेछि एकटा नतून भिडियो निये। सकाल सकाल आजके होच्छे सानडे, तो सानडे दिनटा आजके आमार दायित्व पड़ेছে चाउमिन करार। आमी आछि मामार बाड़ीते और सबार जोन्नो आमी करब चाउमिन। मामा बोललो जे आजके तुई चाउमिनटा कर और आमी चाउमिनटा करछि तो भये भये, एतगुलो चाउमिन आमी कखनो करिनी आगे, ताई जोन्नो भये भये करछिलाम। तो नाड़ाते पारछिलाम ना बोले दिदाके एकटु दायित्व दिएछि जे एटा एकटु मिशिए दाओ, तो दिदाई करछिलो, लास्टेर दिके मिशिए दिच्छिलो और आमी एकटुखानी भिडियोस कैपचार करे निয়েছি केन कि तोमादेर संगे तो सबटाई शेयर करते होबे ताई ना। आजकेर ब्लगटा किन्तु अनेकटाई इंटरेस्टिंग होते चलेছে, एकदम स्किप करबे ना। और बड़ो হয়েছে একটু ব্লগটা, একটু লেন্দি হয়ে গেছে কেন কি কোনটা ছেড়ে কোনটা দেখাবো তোমাদের সঙ্গে, সব কিছু তো শেয়ার করতে হবে। আর আজকে আমরা সবাই মিলে একটা বিশেষ জায়গায় যাব, কোথায় যাব, কি করছি, কি করব, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ব্লগটা এনজয় করো। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট দাদু, মানে আমার দিদার বোনের জামাই, মানে বর। তো তিনি এসছেন সকালবেলা আমাদের সঙ্গে দেখা করতে। আর চাউমিন হয়ে গেছে, মা চাউমিনগুলো রেডি করবে, তাই জন্য বাসন টাসন রেডি করছে। আর এখানটায় দেখো মামি শাড়ি বের করেছে, এই শাড়িটা পরে উনি যাবেন, সুন্দরী মাসি এই শাড়িটা পরে যাবেন, তাই জন্য রেডি করছেন, গোছাচ্ছেন। আর আমার চুলের অবস্থা খুব খারাপ, মানে শ্যাম্পু করব কি করব না সেটাই বুঝতে পারছি না। আর এখানটা দেখো চাউমিন খাচ্ছেন, ইনি হচ্ছে আমার মামা। তো মামা চাউমিন খাচ্ছে আর এখানটায় পদে পদে সবার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। কতগুলো প্লেট দেখতেই পাচ্ছ, তাহলে কতজন আমরা প্রায় কাউন্ট করতে পারছি না এখন। যাই হোক, এটা ছিল আমার, আর আমি খাবো এবার চাউমিন। না না, এটা আমার না, এটা হচ্ছে ছোটো দাদু। সরি, তোমাদের সঙ্গে ভুল করে বলে ফেলেছি এটা আমার, আমাকেও দিয়েছে, আমি না খেলে কি হবে বলো। ছোটো দাদু কিন্তু বিড়ি খায় প্রচুর, জানো তো, বিড়ি খেতে খেতে চাউমিন খাবে, এর জন্য চাউমিনটা নিচেই রেখে দিল, এখানটায় কোনো মানে টেবিল ছিল না বলে। আর চাউমিনের জন্য একটা স্পুনও দিয়ে দিলাম, এটা দিয়ে খাবে। আর আমি এবার গেলাম, আমার আর তর্স হয়েছে না, খুব খিদে পেয়েছে গো। সকালবেলা এরা আমাকে দিয়ে এত খাটিয়েছে যে খিদে পেয়ে গেছে। চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, একটুখানি নুন কম হয়েছিল। এতগুলো চাউমিন তো বুঝতে পারিনি কতটা নুন দেবো, এটা আমার একটু গন্ডগোল হয়েই যায়। যাই হোক, খুব বেশি কম হয়নি, একটুখানি ছড়িয়ে ছিটিয়ে দিলেই নুন খাওয়া যাচ্ছে। ওকে বললাম যে কেমন হয়েছে, ও বললো খুব ভালো হয়েছে। যাই হোক, বউয়ের নামে নিন্দা করবে তাই বলেইছে ভালো হয়েছে। আর এরপর কিন্তু আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার আমি কোথায় যাব, যেখানে যাওয়া সেখানেই যাব। আর জয়দীপ এই ড্রেসটা এই আমরা যেখানে ঘুরতে যাচ্ছি তার জন্য কিনেছে। এরকম মামা মামি বেরিয়ে গেল, আর আমি আর জয়দীপ স্কুটিতে, মামা মামি হচ্ছে বাইকে, আর মা দিদা ওরা সবাই আর বাচ্চা কাচ্চা যারা ছিল তারা ট্রেনে করে গেছে। আর আমরা হচ্ছে স্কুটিতে যাচ্ছি। দেখো, গ্রামের মেঠো পথ বেশ ভালো লাগছে না, জলাশয় ফলাশয় দেখে হেবি মজা লাগছে। যাই হোক, আলটিমেট চলে এসেছি। ওই যে দিদাটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ মামির পাশে, ও হচ্ছে আমার দিদা, মানে হচ্ছে আমার মার পিসির বাড়িতে এসেছি। এটা হচ্ছে চাকদায় অবস্থিত, এই চাকদায় এসেছি আমরা সবাই মিলে, প্রায় 8 জন এসেছি, মানে আমার মা, দিদা, মাসির ছেলে আর মামার মেয়ে, আর আমরা 4 জন, মানে মামা মামি আমি আর জয়দীপ। এখানটায় দেখো, এটা একটা মামার মেয়ে, মানে যাদের বাড়িতে এসেছি মার পিসির ছেলের ঘরের মেয়ে। তো ও বসে রয়েছে আর একটু লজ্জাও পাচ্ছে। এখানটায় আমরা কি করছি দেখতেই পাচ্ছ, ছবি, বিয়ের ছবি রে ভাই। আমরা যখন চলে এসেছি তো এই শরবত খেতে দিয়েছে, এই শরবতটা বেশ আরামদায়ক। সকালবেলায় এই গরমে এসে এই শরবত পেলে ঠান্ডা ঠান্ডা কার না ভাল লাগে। তো আমিও খাচ্ছি, কানের মধ্যে হেডফোন গুঁজে ল্যাদ খাচ্ছিলাম আমি। আর কি কাজ আমার, ল্যাদ খাওয়া ছাড়া তো কোনো কাজ নেই, তোমরাই জানো। আর এই দেখো, এটা হচ্ছে ওই মানে দিদার ছেলে, আমার মামা সম্পর্কে। তো এটা কাজে গেছিলো, কাজ থেকে এসেছিলো, ওরা আবার নিমন্ত্রণ বাড়ি যাবে, তার জন্য রেডি হচ্ছে। আর এই যে লাল কালারের ড্রেস পরা, গেঞ্জি পরা যে আছে সেটা হচ্ছে মামার ছেলে। তো ওরা এক ছেলে এক মেয়ে আর কি।
আর এখানটায় দেখো দুপুরবেলা লাঞ্চের আয়োজন করেছে আর কাঁসার থালাতে খেতে দিয়েছে, বুঝলে তো, এটা খুব ইন্টারেস্টিং। ডাল দিয়েছে, পটল ভাজা আর একটা পাঁচমিশালি চিংড়ি দিয়ে তরকারি ছিল, সেই তরকারি দিয়েছে, আর সঙ্গে গন্ধরাজ লেবু, লেবুটার যা সেন্ট, আর তারপরে মাংস দিয়েছিল, বুঝলে তো। এখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে না আমার জিভ দিয়ে জল পড়ছে, কি আর করবো বলো, এখন তো আর নেই সেটা সামনে। বেশ ভালো টেস্টি ছিল। মাংস খাওয়ার পরে হঠাৎ করে জানা গেল মাছ আছে, তাই মাছ দিয়েছিল। এটা কী ধরনের মাছ আমি জানি না, সর্ষে দিয়ে করেছিল। তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়। চাটনিটা কি ভালো হয়েছিল বস, হেভি ভালো লেগেছিলো। আর আমের চাটনি আমার খুব ভালো লাগে। সঙ্গে ছিল মিষ্টি, রসগোল্লা। এরপর চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়ার পর লেবু গাছ তলায়। ওদের কিন্তু এই গন্ধরাজ লেবুর গাছ আছে, আর এই গন্ধরাজ লেবুর প্রেমে পড়ে গেছি আমি। কারণ হচ্ছে এই গন্ধরাজ লেবু ডালের সঙ্গে দিয়েছিল আমাদের সবাইকে, আর সেই থেকে আমাদের টার্গেট কখন ওদের গাছ থেকে গন্ধরাজ লেবু পারবো আর বাড়িতে নিয়ে যাবো পোটলা বেঁধে। এটা কিন্তু বেশ মজার জিনিস, বুঝলে তো। এক এক করে দিদা কিন্তু আকশি দিয়ে গন্ধরাজ লেবু পাচ্ছে, আর এখানটা জয়দীপও কাজে লেগে গেছে, আমিও কাজে লেগে গেছিলাম। সবাই মিলে লেবু পাড়তে লেগে গেছি। মানে আমাদের যে কী দারুণ মজা, দেখো গন্ধ শুকছি, দেখো আমি, মা দেখো কতগুলো মার হাতে লেবু, এই সব লেবুগুলো কিন্তু আমরা নিয়ে এসেছি সবার ভাগে ভাগে। তারপর চলে এসেছিলাম পেয়ারা গাছ তলায়। পেয়ারা গাছে পেয়ারা নেই, কোষ্টি কোষ্টি পেয়ারা, তাও কিনছি। না এটা খাও, আমি এটা খেতে পারো। তোর বাড়িতে নিয়ে যাবো, আবার বাড়ি নিয়ে যাবো। এই লেবুটা দাও। আচ্ছা, কোনো সিন নেই, এই লেবুটা দাও। এই দেখো পেয়ারা খাচ্ছিও আমি। একটা পেয়ারা ভালো পেয়েছি। আর এখানে কচু গাছ, লাল লাল কচুর শাক আছে না, এখানটা হচ্ছে লাল কচুর শাকের গাছ আছে, তোলা হয়নি আর কি। আর ওদের এই পুরো জমিটা ছিল, এখন বেচে দিয়েছে। অনেক বড় জমি ছিল, ছোটোবেলায় এসেছিলাম আর অনেক বছর পর আসলাম, প্রায় ধরে নাও 15-16 বছর পর এসছি। আর এটা হচ্ছে ওদের বাড়ি, যাদের বাড়িতে এসছি আর কি, দিদা বাড়ি। আর এখানটা আমরা সবাই মিলে একটু পাড়াগা ঘুরছি, কেউ নেই তাই জন্য সেইভাবে ড্রেস আপ করিনি, নাইটি পরেই বেরিয়ে গেছি সবাই মিলে পাড়াগা ঘুরতে। বেশ ভালো লাগছিল, মানে এত দারুণ লাগছিল কি বলবো। এখানে রথের জন্য দেখো সব আসছে কিছু কথা। এই আমাদের বড় রথ যাবে, ওই রথ টানবো। টান টান টান। আমার কাছে আছে আছে, দিচ্ছি দিচ্ছি। দুটো পাঁচ দিয়েছিস? আচ্ছা, এই 10 টাকাটা নে, দুটো পাঁচের খুচরো, ঠিক আছে? তোরা 5-5 পাবি, তাই তো 5 না 2 কি দিবি? না 5-5ই দেবো, দাঁড়া। এটা ওদেরকে 5 দাও, ঠিক আছে? খুশি? আর তোদের একটা দল তো, ঠিক আছে? শান্তি খুশি তো? না যাবি তোরা? টান টান। আওয়াজ। এই দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো। হ্যাঁ, বেরোনোর পালা এবার আমাদের সবার। না ডাল ভাত যাই খাওয়াতে পারবো মন থেকে খাওয়াবো, অসুবিধা। ভালোই এনজয় করলাম, এনজয় করে এবার বেরোচ্ছি। আজকে ছিল রথ, তো এই রথের জন্য প্রচুর ভিড়। এখানে রথও বেরিয়েছে, মেলাও বসেছে টুকটাক করে। রথের যে ব্লগটা তোমাদের দেব সেটা এটার পরে দেব। এইটা হচ্ছে চাকদার রথের মেলা, দেখে নাও তোমরা। আমরাও এনজয় করেছি বেশ ভালো, কিন্তু কোথাও গিয়ে কিছু কিনিনি। আর এখানটা দেখো পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে তারপরে চলে এসেছি সোজা ফুচকা খেতে। এই ফুচকাটা কি সুন্দর ছিল, মাত্র 20 টাকায় দই ফুচকা দিয়েছে জানো,
5টা দিয়েছে। এটা হচ্ছে কল্যাণী এমসের পাশে। চুপি চুপি এসেছি আমরা 4 জন মিলে ফুচকা খাবো বলে। আর এখানটায় দেখো ফুচকা নিয়ে নিয়েছি। ওফ কী যে স্বাদ ছিল, সিরিয়াসলি নেক্সট বার গেলে অবশ্যই যাব আবার। এরপরে আমার মামার বাড়িতে ঢোকার পথে এখানটা দেখো রথ আর একটা জায়গায় দেখতে পেলাম। রথ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, আবার রথের মেলায় যাব মামার বাড়িতে গিয়ে সবাই মিলে, বুঝলে তো। সেই ব্লগটা আসতে চলেছে, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো কেমন লাগলো সারাদিনের আমার এই রবিবারের ব্লগ? আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। 1K আমাকে ধরতেই হবে গো। 1K এখনও পর্যন্ত সাবস্ক্রাইব হওয়া বাকি রয়েছে। তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। তো চলো নেক্সট ব্লগে দেখো।